ছেলের বার্থডে হচ্ছে নোভোটেলে 31 ডিসেম্বর। অ্যাকচুয়ালি 31 ডিসেম্বরে আমরা যে সেলিব্রেশনে গিয়েছিলাম নোভোটেলে, সেটা হচ্ছে ছেলের বার্থডের জন্য, কারণ সেপ্টেম্বরে আসতে পারিনি, ওর সেপ্টেম্বরে বার্থডে, আর পুজোতে আসবে বলেছিল কিন্তু আসতে পারিনি, যার জন্য আমরা বাই এয়ারে ওর পুজোর সমস্ত জিনিস পাঠিয়ে দিতে হয়েছিল। আর আসার কথা ছিল বলে ও যে সামার ভ্যাকেশানে এসে জুলাই ফিরলো, তখন আমি ওর পুজোর ড্রেস এগুলো কিছু দিইনি, জানি পুজো এখানে থাকবে। কিন্তু ওদের পুজো তো সাউথে হয় না, ওদের অষ্টমীর দিন জাস্ট দশমীর দিন ছুটি থাকে আর অষ্টমীর দিন থাকে, তো আসতে পারিনি। ওদের এক প্রফেসরের কমপ্লেক্সে বিশাল পুজো হয়, সেই ছবি আমি পোস্ট করব। তো সেই বার্থডেটাই আমরা পালন করছি ওর 31st নাইটে। অ্যাকচুয়ালি 31st সেলিব্রেশনটা নোভোটেলে ওর সবসময় 5 স্টার পছন্দ। আর বেশ কয়েক বছর ধরে ওর বার্থডে কিন্তু সব স্টার হোটেল, মানে 4 স্টার বা 5 স্টারে হচ্ছে, যেমন নোভোটেল, ওয়েস্ট এন্ড, প্রাইড, 5 স্টারেই হচ্ছে বলতে গেলে। তো যাই হোক, ঠাম্মা দাদু তো থাকবেই, ঠাম্মা দাদু ছাড়া ওর হয় না। তো এই হচ্ছে বার্থডের অনুষ্ঠান, কেক কাটিং। আমি ভিডিওটা শর্ট বলবো ঠিক না, তবে কেক কাটিংয়ে দিলাম। আর এটা বারবারই বলছি, লাইফস্টাইল চ্যানেল, লাইফস্টাইলটা কীভাবে এনজয় করছি, থ্যাংক গড, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। এই লাইফস্টাইলটা যেন সারা জীবন মেনটেন করতে পারি। ছেলের ইচ্ছে আমরা এখন পূরণ করছি, ভবিষ্যতে যেন ও নিজের সেই জায়গাটা তৈরি করে, ও ছোটো থেকে যেসব স্বপ্নগুলো সব পূরণ হয়। ওর 5 স্টার 4 স্টারে সবসময় ওর মনে হয় যাই, বা বিদেশে উড়ি, ফ্লাইটে যাতায়াত করি। আমরা চাই যেন ওর এগুলো অনেক 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 বেশিভাবে পূরণ হয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবার কাছে এটাই বলি, আশীর্বাদ যেন থাকে। আর নোভোটেলের যে খাবারগুলো কোনোই মেনশন করব না, কারণ এগুলো মেনশন করবার নয়। মানে আমার লাইফস্টাইল চ্যানেলে আমি পার্টিকুলার কোনো কিছু বলবো না। যারা নোভোটেলে যেতে চায় তারা অবশ্যই নোভোটেলে কল করলেই তারা হোয়াটসঅ্যাপে এবং কলে সমস্ত ডিটেলে ইনফরমেশন দিয়ে দেয়। আমরাও যখন প্রথম যাই, এই নিয়ে আমাদের মনে হয় 4th টাইম, তো কাজেই ফার্স্ট টাইমে তো সবাইকে সব জায়গায় ইনফরমেশান নিতে হয়। তবে নো ডাউট আমার কিন্তু নোভোটেল ফার্স্ট জায়গায় রাখবো আমি, নোভোটেল, ম্যারিয়ট এবং ওয়েস্ট এন্ড, এই তিনটেকেই আমি এক ক্যাটাগরিতে রাখছি, তিনটেই 5 স্টার। তারপরে প্রাইডকে রাখবো, স্ট্যাডেলকে রাখবো, অবশ্য তাজও আছে, তাজেও গেছি এবং প্রত্যেকটাতেই গেছি। ম্যারিয়ট, ওয়েস্ট এন্ড, নোভোটেলে তো একাধিকবার হয়ে গেছে। আমার বার্থডে হয়েছে, 1 জানুয়ারি হয়েছে, একদম বাড়ির পাশে। মানে এক টাইমে আমার কিচেন থেকে যখন আমি 2016 এলাম, আমার এভরি ব্যালকনি, মানে আমার 4-5টা ব্যালকনি, প্রত্যেকটা, কারণ আমার লম্বা ফ্ল্যাট, ইস্ট ফেসিং ব্যালকনি, আর আমাদের ঠিক ব্যালকনি থেকে নোভোটেলের হোর্ডিং পুরো বোর্ড দেখা যেত, সব দেখা যেত। রিসেন্টলি কিছু হাই রাইজ হয়েছে বলে আটকে গেছে, কিন্তু আমাদের রুফ থেকে কিন্তু এখনও দেখা যায়। তো একদম পাশেই আমার কি বলবো প্রতিবেশী, জাস্ট গাড়িতে 3 মিনিট, তো সেখানে তো বারবার যাওয়ার ব্যাপারটা থাকবেই। এবং 5 স্টার হোটেল, নো ডাউট নোভোটেল, 6,500 নোভোটেল হোটেল মানে অল ইন্ডিয়া না, হোল ওয়ার্ল্ডে আছে। মানে কান্ট বিলিভ যে 6,500 নোভোটেল হোটেল সারা পৃথিবীতে আছে। তো সে তার 5 স্টার হোটেলে হয়তো অনেকই হয়, কিন্তু তার জায়গাটা কি হতে পারে, কারণ এই ইনফরমেশনটা পেয়েছি নোভোটেলের যে হেড, এই হেড এখানকার শেফ, তার থেকে। তো সাধারণত যেমন কোনো খেলোয়াড়, সৌরভ গাঙ্গুলি, সচিন, বা এরা যখন কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ, বা আমাদের সৌরভ যখন বম্বে যায়, বা অমিতাভ যখন ইন্ডিয়া আসে, পার্টিকুলার যেমন কোনো হোটেল থাকে, আমি মনে করি বারবার হোটেলে যাওয়ার না যাওয়ার কোনো কারণ নেই। কারণ ওদের খাওয়া তো 5 স্টার খাওয়া নিয়ে আমি কোনো কিছু বলতেই চাই না, সবই ভালো। আর হোটেলটা আমার ভীষণ ভালো লাগে, এর বেশি কিছু আমি বলবো না। ভীষণ এনজয় করেছি। আর নেক্সট টাইম, মানে পরবর্তীকালে আবার যাব। আর ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। আর সঙ্গে শ্বশুর শাশুড়ি আছেন, ভাই আসতে পারেনি, পরের দিন 1 জানুয়ারিতে ভাই এসেছিল। তবে
আবার একটা মানে যখন হবে বার্থডে, ভাইকে মিস করি না, এবারে হয়ে গেছিলো, ওর একটু নিজস্ব কাজ ছিল। দেন দেখাতেই পাচ্ছি যে কী কী ধরনের আইটেম থাকে, আর সেগুলো বলার মতো কিছু নেই। আমার না ফেসবুকে নোটিফিকেশান এসে যাচ্ছে আমি যখন ভয়েস ওভার করছি, তো সেটা আর কাটলাম না। আর শ্বশুর শাশুড়ি মা বাবা আবার ফেরত যাবেন, আর আমি ভেতরটা তো দেখাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, ওদের অ্যারেঞ্জমেন্টও সুন্দর, অনেক বড়। যেটা হচ্ছে কি ওয়েস্ট এন্ডে 5 স্টার হলেও এত ওরা লম্বাটা অনেক, হোটেলেও অনেক হাই, কিন্তু ওয়েস্ট এন্ডে এত বড় না, ম্যারিয়ট বড়, তাজও বড়। তো এবার আমরা জমিয়ে খাই, আর বেশি কথা বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে যেহেতু নাইট ডিনার ছিল, তো সবাইকে গুড নাইট বলবো। আর ছেলের কেক কাটিংটা কিন্তু লাস্টেই হয়েছে। আমরা সাধারণত কেক কাটিং আমাদের লাঞ্চ বা ডিনার যাই থাক ফেরার সময় করি, এবং অবশ্যই কেকটা বাড়িতে নিয়ে আসি, তো সেই ভিডিও করব। তো সেইটাই হচ্ছে, কেক কাটিং লাস্টেই হলো, আর কেকটা ওখানে খাওয়া হয় না, সাথে বাড়িতে আসে, এটা নিয়মই, মানে নিয়ম বলবো না, আমরা করি। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন।